হাই দেয়ার, বেসিক্যালি আজকে একটা মজার জিনিস দেখাবো। লাইক আমার একটা ওয়েবসাইটে অনেক সময় ব্যাকডোরের দরকার হয়। ব্যাকডোর হচ্ছে কাইন্ড অফ এটা একটা হ্যাকিং কাজে ইউজ করা হয়। বেসিক্যালি বিভিন্ন ওয়েবসাইটে আসলে হ্যাকাররা ব্যাকডোর পুশ করে পরবর্তীতে যে কোনো সময় যাতে অ্যাক্সেস নিতে পারে ওয়েবসাইটটাতে, সেজন্য আসলে ব্যাকডোর কোড পুশ করা হয়। আর কোডটা আসলে এমন ভাবে থাকে যে কেউ বুঝতে পারে না কোনো কোডিং আছে, যখনই আসলে হ্যাকার চাবে সে আসলে অ্যাক্সেস করতে পারবে। সো আই এম নট টিচিং ইউ দ্য হ্যাকিং রাইট নাও। আমাদের অনেক সময় বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে অনেক সময় ক্লায়েন্ট আমাদের পেমেন্ট না দিয়ে কাজটা ক্যান্সেল করে দেয়, অথবা বিভিন্ন সময় ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়ার জন্য দরকার হতে পারে অ্যাট ফিউচার। ইন দ্যাট কেস আমি আসলে ব্যাকডোর কোডটা ইউজ করতে পারবো। সো লেটস গো ফর দ্য ওয়াইড অ্যাক্স। বেসিক্যালি আমরা ট্রাই করবো যে আসলে এটাকে ভালো কাজে ইউজ করার। তো অনেক সময় দেখা যাবে অনেকে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে রাগ করে ব্যাকডোর পুশ করে রাখছে। পরবর্তীতে যদি ক্লায়েন্ট কমপ্লেন করে, সেক্ষেত্রে তোমাদের মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো থাকে লাইক ফাইবার বা আপওয়ার্ক, অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার জন্য এনাফ। সো ট্রাই করবে এটাকে ভালো কাজে ইউজ করার জন্য। ওকে, সো বেসিক্যালি ব্যাকডোর জিনিসটা হচ্ছে এরকম একটা অ্যাকশন ফাংশন কল করা হয়, যেখানে আমি নামটা দিলাম হচ্ছে মাই ব্যাকডোর। ফাংশনটাকে কল করা হলো মাই ব্যাকডোর দিয়ে, আর এখানে গেট ব্যাকডোর। ওকে, এরপর আমি এখানে আসলে আমাদের ইউজার নেমটা আমি রাখছি। যদি ব্যাকডোর নামে একটা ইউজার না মানে থাকে, তাহলে না থাকে তাহলে আসলে একটা ব্যাকডোর নামে ইউজার ক্রিয়েট করবা, সেটা পাসওয়ার্ড হবে এটা। তো এক্ষেত্রে আমি আমার নামটা এটা যে কোনো নাম দিতে পারি, এখানে মিনহাজ দিতে পারি, তাইলে এখানেও মিনহাজ দিতে হবে। তাইলে ইউজার নেমটা হবে মিনহাজ, আর পাসওয়ার্ডটা আমি যা চাই সেটাই দিতে হবে। আর এই ফাংশনটাও আমি চেঞ্জ করতে পারি, এখানে আমি যে কোনো ফাংশনের নাম লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ফাংশন কলিং এর নামটাও চেঞ্জ করে দিতে হবে। এই দুইটা জায়গায় চেঞ্জের অপশন আছে। ওকে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে ফাংশনটা কি। তো আমি আপাতত যেভাবে আছে কোডটা সেভাবে আমি পুশ করতেছি। আর এই কোডটা পুশ করতে হবে হচ্ছে ফাংশন ডট পিএইচপি তে। ওকে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে ফাংশন ডট পিএইচপি তে। ধরা যাক আমার একটা ওয়েবসাইট এখানে রেডি করা আছে। ওকে, সো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর অপশনে গেলাম। দেন আমি হাতের ডান দিকে ফাংশন ডট পিএইচপি অপশনটা খুঁজবো। সো হিয়ার ইজ মাই ফাংশন ডট পিএইচপি। আচ্ছা, তো আমরা যদি কোডের দিকে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করি, অ্যাড অ্যাকশন নামে একটা ফাংশন কল করা আছে। ওকে, তো এরকমই একটা অ্যাকশন ফাংশন আমি খোঁজার ট্রাই করবো। একটু নিচের দিকে নামতেছি। ওকে, এই যে এখানে একটা অ্যাড অ্যাকশন দেখা যাচ্ছে, তাই না? তো এটা খোঁজার মেইন কারণ হচ্ছে আমি এইরকম একটা ফাংশন শেষ হওয়ার পরই আরেকটা ফাংশন পেস্ট করব। আবার বলতেছি, এই কোডটা পুশ করার সময় খুব সাবধান, কারণ এই কোডটা যদি ভুল জায়গায় পুশ করা হয়, তাহলে পুরো ওয়েবসাইটটা সাদা হয়ে যাবে। তখন আসলে এফটিপি অথবা ফাইল ম্যানেজার বা এরকম কোনো একটা টুলস এর মাধ্যমে সাইটের কোডিং এ হাত দিয়ে আমাদের কোডটা সরাইতে হবে, আদারওয়াইজ সাইটটা কিন্তু রিকভার করা সম্ভব হবে না। সো যেরকম এরকম একটা অ্যাকশন কোড যখনই শেষ হবে তখনই আমি বসাতে পারবো। এটা একটু খেয়াল রাখলেই হবে। আমাদের যে কোনো একটা অ্যাকশন কোডের শেষে আমি এন্টার দিয়ে তারপর আমি আমার যে ব্যাকডোরটা পুশ করলাম। আচ্ছা, ব্যাকডোরের ইউজার নেম কি হবে? ব্যাকডোর, আর পাসওয়ার্ড হবে পাস। আমি আপডেট করে ফেললাম ফাইলটা। আমি শিওর যে আমার কোডিং বসানো ঠিক আছে, তোমরা সাবধানে বসাবা। ওকে, ফাইলটা আপডেট হয়ে গেছে। ওকে, এবার আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের পর আমি একটা কোয়েশ্চেন মার্ক দিব। কোয়েশ্চেন মার্ক এরপর আমাদের যে ফাংশনটা আছে, ফাংশনটা কি? ব্যাকডোর। তো সেই ফাংশনটার নাম লিখতে হবে ব্যাকডোর ইকুয়ালস টু গো। অর্থাৎ আমি গেটের মধ্যে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে দিয়ে আমি কল করব, ইকুয়ালস টু গো দিব। তার মানে এটা আমি ব্রাউজারে পেস্ট করার সাথে সাথে আমার এই ইউজার এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমি যদি 10 বছর পরে করি, আমার 10 বছর পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে। অর্থাৎ আমি যখন যাব তখন ইউজার এবং পাসওয়ার্ড ওপেন করতে পারবো। সো আমার ওয়েবসাইটটার নাম কি? codebenbiri.com/design। তো আমি codebenbiri.com/design এর পর আমার যে ফাংশনটা ছিল ফাংশনটাকে কল করে ইকুয়ালস টু গো অপশনে ক্লিক করার সাথে সাথে আমি আমার ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করব। কোনো ভিজিবল কোনো কিছু নাই, মানে আমার কিন্তু ইউজারটা পুশ হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে আসলে কোনো প্রুফ নাই যে আমার কোনো ইউজার ক্রিয়েট হয়েছে। সো হাউ আমি কিভাবে বুঝতে পারবো যে আসলে ইউজারটা ক্রিয়েট হয়েছে? আমি ইউজারে গিয়ে যদি অল ইউজার যাই, আমি দেখবো ব্যাকডোর নামে নতুন একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে, এবং এই ব্যাকডোর ইউজারটাই কিন্তু আমাদের কোডিং এ ছিল। ইউজার নেম হবে ব্যাকডোর বলাই ছিল, তাই না? আচ্ছা, তাহলে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড, তাই না? আমি যদি এখন ক্লায়েন্ট যদি আমার ওয়েবসাইটে অ্যাক্সেস অফ করে দেয়, ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, কোনো সমস্যা নাই। আমি তো জানি আমার ইউজার আইডিটা কি এবং পাসওয়ার্ডটা কি।
আমি লগ আউট করে দেখি আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাজ করে কিনা। তো আমাদের ইউজার আইডি কি ছিল, ব্যাকডোর, আর আমাদের পাসওয়ার্ড ছিল পাস। এটা আমি যে কোনো কিছু দিতে পারি। তো আমি সাইটে কিন্তু অ্যাক্সেস করে ফেললাম। তো আমি আমার নতুন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট পুশ করা হয়ে গেল, এবং আমি ব্যাকডোর দিয়ে ঢুকে গেলাম, যেটা ক্লায়েন্ট কখনোই টের পাবে না যদি না ইউজার অপশনে আসে। তো থ্যাংক ইউ। আশা করবো সবাই এই কোডটা, আমি কোডটা ইউটিউবের ভিডিও নিচে দিয়ে দিব। তো চেষ্টা করবো যে কি আমরা কোডটাকে ভালো কাজে ইউজ করার। ধন্যবাদ।